হ্যালো ফুড লাভার্স, কেমন আছেন সবাই? কুকমাস্টার বাংলার আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক চিজি স্পাইসি সাব স্যান্ডউইচের রেসিপি, যেটা ঘরে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। দোকানের থেকে কম কিছু না, বরং আরও বেশি টেস্টি। তাহলে চলুন না দেরি না করে শুরু করি আমাদের আজকের সুপার ইয়ামি সাব স্যান্ডউইচ রেসিপি। একটা পাত্রে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন চিকেন অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল স্পুন, ভিনেগার 1 টেবিল স্পুন, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, রসুন পাউডার দিচ্ছি 1 চামচ। রসুন পাউডার না থাকলে রসুন পেস্ট দিতে পারেন 1/2 চামচ, জিঞ্জার পাউডার 1/2 চামচ, রেডিমেড চিকেন মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, লবণ 1 চামচ, ব্ল্যাক পেপার 1/2 চামচ, আর দিচ্ছি তেল 1 টেবিল স্পুন। মশলাগুলো দিয়ে চিকেন ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে রেডি করে নিচ্ছি সাব স্যান্ডউইচের সস। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন মায়োনেজ, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন সরিষা বাটা, অথবা আপনাদের কাছে যদি মাস্টার্ড সস থাকে তাহলে দিয়ে দিতে পারবেন 1 টেবিল স্পুন, 1 টিস্পুন রসুন পাউডার, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। বাস রেডি আমাদের সাবওয়ে সস। এখন ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল গরম হয়ে গেছে, রেস্টে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনকে ভালো করে কষিয়ে নিতে হবে। লাইট সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিকেনের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিট ভুনে নিচ্ছি। এতে করে চিকেনের গায়ে মশলা ভালোভাবে লেগে যাবে। অয়েল কিন্তু ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। সাব স্যান্ডউইচের জন্য এই ব্রেডগুলো কিন্তু ইজিলি যে কোনো বেকারিতে পেয়ে যাবেন। ব্রেডকে ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে হাফ করে নিতে হবে। হাফ করে কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানে 1 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে বাটার চারপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেড বাটার দিয়ে হালকা ছেঁকে নিলে টেস্ট ভালো আসে, সাথে ব্রেড অনেকটা ময়েশ্চার হয়। ব্রেড তুলে নিচ্ছি। এই হলো আমাদের ব্রেড। প্রথমে ব্রেডে সাবওয়ে সস লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা অপশনাল, পছন্দ না হলে স্কিপ করতে পারবেন। লেটুস, টমেটো স্লাইস করে ব্যবহার করছি। শসা স্লাইস করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণ বেশি হলে সাব স্যান্ডউইচ খেতে কিন্তু বেশি ভালো লাগে।
অনিয়ন, উপরে আরো একবার সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। উপরে ব্রেডের হাফ পোর্শন লাগিয়ে একটু প্রেস দিয়ে কাঠি দিয়ে আটকে দিচ্ছি। এই হলো আমাদের সাবওয়ে স্যান্ডউইচের ফাইনাল লুক। কোয়ান্টিটি অনুযায়ী 3টে সাব স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। সার্ভের জন্য একদম রেডি সাব স্যান্ডউইচ। টেস্ট এতটাই মজার যে কোনো কথা হবে না, জাস্ট এনজয়। সাব স্যান্ডউইচ একটা হেলদি, কাস্টমাইজেবল অ্যান্ড অনেক স্যাটিসফাইং ফাস্ট ফুড। আপনি যেটা পছন্দ করেন সেটা দিয়ে পার্সোনালাইজ করে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক আর শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন। আমি আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।